আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলে আসছে শবে বরাত। এই যে শবে বরাতের রজনী, এই রজনী কিন্তু মুক্তির রজনী। সব মানে রাত, বরাত মানে মুক্তি। শবে বরাতের অর্থ হচ্ছে মুক্তির রজনী। এই মুক্তির রজনীতে যদি আপনারা এই আমলগুলো করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সকল নেক আশা পূরণ করে দিবেন। আপনার জীবন যৌবনের সকল প্রকার গুনাহকে মাফ করে দিবেন। আপনার জীবনের সকল প্রকার বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং আপনারা কবুল হজের সওয়াব পেয়ে যাবেন। সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে বরাতের এই মুক্তির রজনীতে আপনারা একটু কষ্ট করে হলেও এই আমলগুলো করে যান। জীবনে অনেক জায়গায় অনেক সময় নষ্ট করেছেন। আজকের এই আমলটি আপনারা কেউই মিস দিবেন না বা কেউই বাদ দিবেন না। আজকের এই আমলটি আপনারা করে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15 শাবানের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, তখন তোমরা রাতটিতে ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো। কেননা এই রাতে সূর্য অস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী আসো কি, আমি তাকে ক্ষমা করব। আসো কি কোনো রিজিকের প্রার্থী, আমি তাকে রিজিক দিব। এভাবে সুবহ সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনের কথা বলে তাদের ডাকতে থাকেন। তাই প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমলটি করবেন তো এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করে বলছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি প্রতিনিয়ত আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুমিন চায় তার মনোবাসনা পূরণ হোক, আর দোয়া হচ্ছে এই বাসনা পূরণের মাধ্যম। তাই আমাদের সবারই উচিত এই রজনীতে আল্লাহর নিকট আমাদের আরজি পেশ করা, প্রিয় বস্তু কামনা করা, আল্লাহ তাআলার কাছে বিনীতভাবে অনুরোধ করা, গুনাহ মর্জনের জন্য তওবার নিমগ্ন হওয়া, অতীত জীবনের জন্য লজ্জিত হওয়া, অতীতের গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে সেই সকল গুনাহ যেন না হয় তার প্রার্থনা করা। এরপরে শবে বরাতের রজনীতে আপনারা যে সকল আমল করতে পারবেন, কোরআন পাঠ অশেষ সওয়াব অর্জনের মাধ্যম। বিশেষ করে এই রজনীতে কোরআন পাঠে মগ্ন থাকলে অধিক সওয়াবের আশা করা যায়। এরপরে হচ্ছে আপনারা যে সকল বিষয়ে এই শবে বরাতের রজনীতে বর্জন করবেন, অর্থাৎ এই কাজগুলো করবেন না। ইসলাম পরিপূর্ণ, সুতরাং এই রজনীতে মন গড়া ইবাদত অগ্রহণযোগ্য। এজন্য সম্মিলিত নফল নামাজ বা সম্মিলিত নফল ইবাদত এই রাতে বর্জনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নব আবিষ্কৃত জিনিসকে বেদায়েত বলে আখ্যায়িত করেছেন, পরিত্যক্ত বলে ঘোষণা করেছেন। হাদিসে ইরশাদ হয়েছে, আমাদের ধর্মে নাই এমন জিনিস যারা উদ্ভাবন করবে তারা পরিত্যাজ্য। বুখারী শরীফের হাদিস 2697। শবে বরাত ইবাদতের রাত, এই রাতে শুধু ইবাদতের জন্যই হওয়া উচিত। সুতরাং পথে পথে মিলনের যাত্রা, যানজট সৃষ্টি, মানুষের সম্পদ, আতশবাজি ফুটানো ইত্যাদি পরিহার্য করা উচিত। এই রজনীতে বিশেষ জিনিসের গুরুত্ব বহনকারী নয়। এজন্য হালুয়া তৈরি করা, রুটি বানানো এগুলোকে অবশ্যই মনে করা বা ইবাদতের অংশ মনে করা নিশ্চয়ই ভুল এবং বর্জনীয়। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা সকলকেই ক্ষমা করবেন, তবে এই রাতে দুই ধরনের মানুষকে ক্ষমা করবেন না। এরা হলো 1 নাম্বার অন্তরের হিংসা বিদ্বেষ পোষণকারী, 2 নাম্বার মুশরিক ব্যক্তি। বিখ্যাত হাদিস মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহর অর্ধ শাবানের রাতে, অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন শিরিককারীকে। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুনাহ। তিনি শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। সরাসরি আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করাই শিরিক। মহান আল্লাহ তাআলা শিরিকের গুনাহের পরিণতি সম্পর্কে ঘোষণা করেন, নিঃসন্দেহে আল্লাহ তার সঙ্গে শিরিককারীকে ক্ষমা করবেন না।
তবে শিরিক ছাড়া অন্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। আর যে লোক আল্লাহর সঙ্গে অংশীদারি সাব্যস্ত করে সে যেন অপবাদ আরোপ করে। হিংসা একটি ভয়ঙ্কর মন্দ স্বভাব, যার ফলে আমাদের অনেক নেক আমল, ভালো কাজ, নেকি নষ্ট হয়ে যায়। হিংসা বা অহংকার মানুষের পতন ঘটায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা থেকে সাবধান, কেননা হিংসা নেকিকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন লাকড়িকে ধ্বংস করে। অর্থাৎ দিনী ভাই ও বোনেরা, আপনারা কখনোই হিংসা বিদ্বেষ করবেন না। হৃদয়ে লুকিয়ে থাকা এই ধ্বংসাত্মক বেদির নাম হচ্ছে হিংসা। হিংসা মানুষকে তিলে তিলে ক্ষয় নিঃশেষ করে দেয়। হিংসা দুনিয়া ও পরকালে উভয় জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধারণা করা থেকে বিরতি থাকো। ধারণা বড় মিথ্যা ব্যাপার। তোমরা দোষ তালাশ করো না, মন্দ গীবাত করো না, পরস্পরের হিংসা ঘোষণা করো না, একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করো না এবং পরস্পর বিরোধে লিপ্ত হইও না, বরং তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। বুখারী শরীফের হাদিস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমি আপনাদেরকে এমন কিছু আমলের কথা বলবো যেই আমলগুলো করলে আপনারা হজ করার সমপরিমাণ সওয়াব পাবেন। হজ মানুষকে আত্মিক প্রশান্তি দেয়। সরাসরি আল্লাহর ঘর দেখার মাধ্যমে বান্দা রবের আরো নিকটবর্তী হয়। কিছু কিছু আমল আছে যা মানুষকে হাজিদের হজের সমান সওয়াব পাওয়ার সৌভাগ্য এনে দেয়। এমন কিছু আমল আপনাদের সামনে তুলে ধরলাম। 1 নাম্বার, ফজরের পর ইশরাক পর্যন্ত আল্লাহর জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতে ফজরের নামাজ আদায় করে এবং নামাজের স্থানে বসে থেকে আল্লাহকে স্মরণ করতে থাকে, সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ পড়ে, তার জন্য পূর্ণ হজ ও ওমরার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার, ধর্মীয় দ্বীনি জ্ঞান অর্জন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু ভালো কিছু শিখতে বা শেখাতে মসজিদে যায়, তার জন্য পূর্ণ হজের সওয়াব রয়েছে। 3 নাম্বার, জামাতে নামাজ আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কি তোমাদের জন্য এশারের জামাতের নামাজকে হজের সমান এবং ফজরের জামাতকে ওমরার সমান করে দেননি? সহিহ মুসলিম শরীফের হাদিস। 4 নাম্বার, জুমার নামাজে অংশগ্রহণ করা। সাঈদ ইবনুল মুয়াইব বলেন, আমার কাছে জুমার নামাজ আদায় করা নফল হজের চেয়েও অধিক প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, এরপরে 5 নাম্বার, হজ করার সমপরিমাণ যে সওয়াব পাবেন যে আমলে জিকির করা, আল্লাহর স্মরণে জিকির করা। এক সাহাবীর সূত্রে বর্ণিত, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহ পড়বে, সে যেন 100 বার হজ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জীবনে চলার পথে মানুষের গুনাহ হয়, তবে গুনাহমুক্ত জীবন আল্লাহর কাছে সবচেয়ে বড় নিয়ামত। গুনাহ থেকে মুক্তি থাকলেই পরকালে মিলবে জান্নাত। অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল দোয়াগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে রাখুন। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন, ওয়া আনতা খায়রুল গাফিরিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়া ইয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আশা করি আপনারা গুনাহ মাফের দোয়াগুলো মুখস্থ করে নিয়েছেন। তো এখন আপনাদেরকে মনের আশা পূরণের সবচাইতে শক্তিশালী দোয়াটি বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আশা করি আপনারা এই মনের আশা পূরণের দোয়াটিও মুখস্থ করে নিয়েছেন, অথবা এই দোয়াটিও পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বা'দুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আপনারা এই দোয়াটিও পড়তে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। দিনী ভাই ও বোনেরা, এই সকল আমলগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে করবেন এবং এই দোয়াটি বেশি বেশি পড়বেন। রাদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটিও বেশি বেশি পড়বেন। আশা করি আপনারা দোয়াগুলো মুখস্থ করে নিয়েছেন। এই দোয়াগুলো আপনারা অবশ্যই শবে বরাতের রজনীতে বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীর ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।